বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। এটা সকালের ঘটনা। এই পাখিগুলো প্রতিদিন সকালে আসে। বাজারে কিছু হোটেল আছে যারা পুরি, সিংড়া, অন্যান্য জিনিস বিক্রি করে। সেই সব জিনিস যেগুলো বাসি হয়ে যায় সেগুলো সকালে ভোরে এই পাখিদের খাওয়ায়। এই পাখিরা প্রতিদিন আসে। এখন আসলে বাস্তবতায় পাখিদের অনেক খাবার সংকট। আগে অনেক গাছপালা অভয়ারণ্য ছিল, এখন আর সেগুলো তেমন নাই। সেজন্য পাখিদের খাবার সংগ্রহ করতে অনেক সমস্যা হয়। অনেক পাখি, অনেক প্রজাতির পাখি তো বিলুপ্তির পথে। তাই যে এই যে হোটেলের যে দোকানগুলো, এরা যে প্রতিদিন সকালে এটা এটা রাস্তার পাশে ফেলে দেয়, ওরা খায়। অবশ্যই ওরা খায় বলেই ওখানে ফেলে। আর পাখিরা প্রতিদিন আসে, আর এর থেকে আরও বেশি পাখি আসে দেখবেন। আর এর থেকে আরও অনেক পাখি আসে, প্রতিদিন অনেক পাখি আসে এ খেতে। কারণ পাখিদের মনে করেন সারাদিনে এটাই তাদের খাওয়া। এই যে অনেক পাখি এসছে, এর মধ্যে কাকও আছে। তা বাজারে যে দোকানগুলো এই খাবার দেয় তাদেরকে অনেক ধন্যবাদ। তবে আমাদের যার যার সামর্থ্য আছে এইসব পাখিদের খাওয়ানো উচিত। কারণ অনেক প্রজাতির পাখি বিলুপ্তির পথে। পাখিরা আগে মতো এখন আর খাদ্য পায় না, খুঁজেও পায় না। আগে আমরা বিভিন্ন জায়গায় পাখির কিচিরমিচির শুনতে পেতাম, কত সুন্দর লাগতো, ভালো লাগে খুব। কিন্তু এখন আর সেটা শোনা যায় না। এখন বাগানই উজাড় হয়ে যাচ্ছে। খাদ্য সংকটে পাখিদের বাসস্থানের অভাব, খাদ্যের অভাব। সেজন্য আমরা পাখি নিধন করব না এবং পাখিদের বাসস্থানের ব্যবস্থা করব যার যার সামর্থ্য অনুসারে। কারণ পরিবেশ রক্ষায় পাখিদের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় পাখিদের অবদান অনস্বীকার্য। পাখি পরিবেশের সাথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানুষ বলে কথায় যে ভাত ছিটালে কাকের অভাব হয় না। এখন কাকেই তো ভাত পায় না, ভাত ছিটায় না মানুষ। তো এইসব প্রাণী বাঁচাতে আমরা সবাই এগিয়ে আসব এবং এই দোকানদার যারা এই খাবারগুলো দেয় প্রতিদিন সকালে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। কারণ পাখিদের খাবারের ব্যবস্থা করা আমাদের প্রত্যেকের একটা পদক্ষেপ নিতে হবে। যার যার সামর্থ্য অনুসারে সবাই কাজ করবেন। ভিডিওটা লাইক শেয়ার করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।